নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুরে প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে রাজ্য জুড়ে। এরই মধ্যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে তৃতীয় দফায় মেদিনীপুরের প্রার্থী হিসেবে নির্বাচিত হন ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাইত। নাম ঘোষণা হতেই দলের কর্মী সমর্থকদের মধ্যে দেখা দিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই মেদিনীপুরে আনন্দের আবহ তৈরি হয়। প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই কর্মীরা একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন। বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ, আবির খেলা ও উল্লাসের মধ্যে দিয়ে চলে মিছিল। দলীয় কর্মীদের একাংশ জানিয়েছেন, ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাইত একজন শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হয় তাকে প্রার্থী করা হয়েছে, যা দলের জন্য ইতিবাচক পদক্ষেপ। তাদের আশা, আসন্ন নির্বাচনে এই কেন্দ্রে ভালো ফল করবে বিজেপি। এইদিকে রাজনৈতিক মহলের প্রার্থী ঘোষণার মাধ্যমে মেদিনীপুরে নির্বাচনীয় লড়াই আরও তীব্র হয়ে উঠল। এখন দেখার বিষয়, ভোটের ময়দানে এই উচ্ছ্বাস কতটা প্রভাব ফেলতে পারে। জল্পনা ছিল, বিভিন্ন রকম নাম আসছিল, তারপরে প্রার্থী হলো। কেমন লাগছে প্রার্থী হওয়ার পর? অবশ্যই সাধারণ আমাদের কার্যকর্তারা খুশি, মেদিনীপুরের শিক্ষিত সমাজ থেকে শুরু করে আপামর জনগণ সবাই খুশি, এবং মেদিনীপুরবাসী সবাই চাইছিলেন যে বিজেপির প্রার্থী কবে ঘোষণা হচ্ছে। আমাদের কার্যকর্তা যখন বেরোচ্ছে, প্রত্যেকটা মানুষ আমাদেরকে জিজ্ঞেস করছেন যে প্রার্থী কবে ঘোষণা হবে। তার মানে মেদিনীপুরের আপামর জনগণের মনের মধ্যে পদ্মফুল এবং নরেন্দ্র মোদীজি স্থান পেয়েছে, পুরোপুরি স্থান পেয়ে গেছে। তাই আজকে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে মেদিনীপুরে আপামর জনগণ যেভাবে ওয়েলকাম করছে, বাড়ি থেকে আমি এখানে এসেছি, প্রায় শয়ে শয়ে মানুষ হাত নাড়াচ্ছেন। তারা বলছেন যে মেদিনীপুরে স্বামী স্ত্রীর সরকারকে আমরা চাইছি না, কোনো উন্নয়ন নেই, 300খানা বাড়ি 22 নম্বর ওয়ার্ডে হয়নি, তারা কষ্টে দিন কাটাচ্ছে। 15 বছর ধরে ড্রেন পরিষ্কার হয়নি 22 নম্বর ওয়ার্ডে। তাই আপামর জনগণ বলছেন জনগণের প্রার্থীকে জিতাবেন। বিজেপির প্রার্থী, জনগণের প্রার্থী, 304টি বুথের সমস্ত কার্যকর্তা, প্রত্যেকেই আমাদের পদ্মফুল, প্রত্যেকেই প্রার্থী। প্রত্যেকের মনের মধ্যে নরেন্দ্র মোদীজির যে পরিকল্পনা, আমাদের যে নীতি আদর্শ, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের যে স্বপ্ন, সেই স্বপ্নের একটা আমাদের মেদিনীপুর অবশ্যই সেখানে স্থান পাবে। বাই ইলেকশনে প্রায় 30,000-এর বেশি ভোটে লিড সুজয় হাজরা, সেই লিডকে কীভাবে কমিয়ে আপনি জিত? বাই ইলেকশনে আপনারা সবাই জানেন যে কীভাবে ভোট হয়েছিল। বাই ইলেকশনের ভোট যদি 30,000 আপনি বলেন, তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ইতিমধ্যেই 33,000 ভোট কিন্তু বাদ চলে গেছে। ছাপ্পা, রিগিং, ডাবল ভোটার, মিসিং ভোটার, মৃত ভোটার, যাদের ভোটে বলিয়ান হয়ে ওনারা জিতেছিলেন। তাই আমি সবাইকে বলবো যে এবারের ভোট হচ্ছে নো ভোট টু মমতা, এবারের ভোট হচ্ছে নো ভোট টু তৃণমূল, এবারের ভোট হচ্ছে নো ভোট টু কয়লাচোর, বালিচোর, ডাকাত রানীদের পক্ষে ভোট হবে না। এবারের ভোট ঐতিহাসিক ভোট। আর এবারে 26,000 চাকরি প্রার্থী যারা ডুগরে ডুগরে কাঁদছে, শিক্ষিত সমাজ কাজ পায়নি, আজকে কলকারখানা নেই, আজকে চাকরি নেই, তারা ডুগরে ডুগরে কাঁদছে। নরেন্দ্র মোদীজি বলেছেন 5 বছর এক্সটেনশন করা হবে চাকরির ক্ষেত্রে। নরেন্দ্র মোদীজি বলেছেন বাংলা এবারে আমরা জিতবো। নরেন্দ্র মোদীজি ব্রিগেডে বলেছেন সোনার বাংলা গড়বেন। তাই আজকে মেদিনীপুরবাসী আজকে আনন্দিত, আপ্লুত, গর্বিত, সমস্ত কার্যকর্তা আজকে খুশি। আমরা আগামীতে ঝাঁপাবো, জয় নিশ্চিত। দেরিতে নাম ঘোষণা হলো, এর আগে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়ে তারা ইতিমধ্যেই প্রচার নেমে পড়েছে। খানিকটা হলেই তো একটু দেরিতে। আমাদের তো পিসি ভাইপো কোম্পানি নয়, আমাদের পিসি ভাইপো কোম্পানি নয়, আমাদের সর্বভারতীয় পার্টি, এবং এটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি দল। আপনারা সবাই জানেন যে আমাদের মেম্বারশিপ কত। তাই বৃহত্তর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হয়। পিসি ভাইপোর ইন্ডাস্ট্রিতে যেমন হয় সেভাবে হয় না। তাই আজকে আপামর জনগণ বুঝতে পেরেছেন, তারা আপ্লুত, গর্বিত, আনন্দিত, সর্বত্র খুশির হাওয়া। মেদিনীপুরে আপনি যান, চায়ের দোকান, পান দোকান, বাজারে, হাটে, দোকানে একটাই চর্চা, এবারে জিতছে বিজেপি, এবারে জিতছে মেদিনীপুর বিজেপি। ভোটে কি ইস্যুকে সামনে রেখে আপনারা? অনেক ইস্যু আছে, সেই ইস্যু আসবে, আস্তে আস্তে ইস্যু আসবে, আপনারা পরে জানতে পারবেন। মেদিনীপুরকে কেন্দ্র করে কিছু? মেদিনীপুরে তো যারা ঘর পাওয়ার যোগ্য ঘর পায়নি, রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ, এখানে যানজট আছে। আমরা তৃণমূল বলেছিল বাস টার্মিনাল হবে, সেটাও হয়নি। তৃণমূল অনেক কথা বলেছিল,
এই যে মণিদহ ওখানে আমাদের নদী ভাঙনকে নাকি প্রতিরোধ করবে, অনেক নাটক মেদিনীপুরবাসী দেখেছি, কোনো কিছু করেনি, লুটে পুটে খেয়েছে। আজকে কন্ট্রাক্টররা বলছে, প্রমোটাররা বলছে আমাদেরকে শুষে খেয়েছে, রক্ত পিপাসু একদম মানে ডাকাত রানীদের মতো খেয়ে খাচ্ছে। আজকে সমস্ত সমাজ, ব্যবসায়ী সমাজ, সাধারণ সমাজ, প্রত্যেকটা মানুষ আজকে তৃণমূলের কাছ থেকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। তাই তারা রেহাই চাইছেন, বুকে পাথর নিয়ে মানুষ আর বাঁচতে চাইছেন না। আগামীতে তাই বিজেপি ভরসা, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, এটা মানুষের স্লোগান, বিজেপির নয়। রামনবমীর প্রাককালে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সুজয় হাজরা এবং এর পরিবারতন্ত্র নিয়ে আপনি প্রশ্ন তুললেন এবং বেশ কিছু আপনি নিয়ম তুললেন। এই বিষয়টা আমি কোনো ব্যক্তিগতভাবে বলছি না, আমি নীতি আদর্শের লড়াই, নো ভোট টু মমতা, নো ভোট টু তৃণমূলের লড়াই। তাই আজকে সর্বস্তরের মানুষের আওয়াজ, এটা আমাদের আওয়াজ নয়, সর্বস্তরের মানুষের আওয়াজ। বিজেপি এবারে জিতছে, বাংলায় পরিবর্তন আসছে, সোনার বাংলা গড়া হবে, শিক্ষিত সমাজ চাকরি পাবে, কাজ পাবে, ভাতা নয় চাকরি চাই, শিক্ষা চাই, শিল্প চাই, তাই বিজেপি তাই। এই রামনবমীর প্রাককালে এই ঘোষণা কেমন লাগছে এই ব্যাপারে? না, অবশ্যই ভালো। আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে শ্রী রামচন্দ্র বিরাজ করেন। আমরা সারা বছর ধরে আমরা রামনবমীর পুজো করি, তাই আজকে অবশ্যই আমরা রামনবমী র্যালিতেই ছিলাম। আমাদের শ্রী রামচন্দ্র ধর্মা থেকে বেরিয়েছেন, র্যালিতেই আমরা ছিলাম। জগন্নাথ মন্দিরে একটা শ্রীরামচন্দ্রের আজকে পুজো হচ্ছে মারোয়ারি সমাজের পক্ষ থেকে, সেখানে ছিলাম। এবং আমাদের সর্বত্র আজকে আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আমাদের বুকের মধ্যে, মনের মধ্যে, আমাদের সমাজের মধ্যে সর্বত্র আছে, তাই অবশ্যই ভালো লাগছে।